আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম পোলাও কিভাবে রান্না করে। তো প্রথমত আমি এখানে একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম লবণ, হালকা হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি ডিম দিয়ে দিব। সবগুলো ডিম ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে নিব, ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসে পড়েছে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন সবগুলো ডিম একটা বাটিতে উঠিয়ে নেব। তো ডিমগুলো ওঠাতে আপনাদের কাছে একটা কথা শেয়ার করা যাক। তো বন্ধুরা, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে বেরেস্তা করে নেব পেঁয়াজের। এটা দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। তারপরে আমি উঠিয়ে নিয়ে আবারও পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে দিব গরম মশলা বাটা, গরম মশলার পেস্ট। তারপর একটু পানি দিয়ে, একটু লবণ দিয়ে, একটু মরিচের গুঁড়া দিয়ে আর কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে বলক করে নেব। আর এখানে দিয়ে দিয়েছি মাংসর মশলা। মাংসর মশলা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ফাটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এটাকে। তারপরে আমি এখানে দিয়ে দেব ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণের জন্য। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব রোস্টের মশলা। রোস্টের মশলাটা দিয়ে দেব। রোস্টের মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এটাকে, যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপরে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব এটাকে। তারপরে আমি এখানে পোলাও রান্না করার জন্য দিয়ে দিয়েছিলাম তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি। তারপরে এখানে পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এটাকে। তারপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপরে পানি দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি এখানে ডিমগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লবণ দিয়ে দেব, আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমাদের ডিম পোলাও কিন্তু হয়ে গেছে। পোলাওটি দেখতে যতটা সুন্দর হয়েছে তার চেয়ে বেশি মজা হয়েছে খেতে। অবশ্যই আপনারা সবাই ভালো লাগলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।